রাশিয়ার নতুন ড্রোন কৌশল, যা বর্তমান যুদ্ধের চিত্র পাল্টে দিচ্ছে এবং ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন সংকটে ফেলেছে। গত কয়েকদিনে রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে ধারাবাহিক রকেট হামলা চালাচ্ছে, বিশেষ করে ইজিউম, দোনেৎস্ক, সুমি এবং খেরসন অঞ্চলে কামিকাজি ড্রোন ও লো-ফ্লাইং শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। এর ফলে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে এবং ইউক্রেনের প্রতিটি আক্রমণের সঙ্গে শক্তি, মানবসম্পদ আর গোলাবারুদ সবই খরচ করতে হয়েছে। এই ড্রোনের দাম কম, কিন্তু প্রতিরোধ করতে ইউক্রেনকে ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করা হচ্ছে। ঠিক এখানেই খেলাটা বদলে যাচ্ছে। একসাথে অনেকগুলো সস্তা ড্রোন পাঠানো, যাতে ইউক্রেন এয়ার ডিফেন্স সিস্টেম একযোগে সবগুলোকে আটকাতে না পারে। ফলে কি হয়? ইউক্রেনের সেন্সর সিস্টেম বিভ্রান্ত হয়, ডিফেন্স মিসাইল দ্রুত শেষ হয়ে যায়, কিছু ড্রোন প্রতিরক্ষা এড়িয়ে টার্গেট আঘাত আনে। রাশিয়া এই কৌশল উন্নত করেছে ইরানের শাহেদ ড্রোন অভিজ্ঞতা থেকে। শীতকালে ঘন কুয়াশা এবং অন্ধকার ড্রোন উড়ানোর জন্য আরও সুবিধাজনক তৈরি হয়েছে। ইউক্রেনের দুর্বলতা কোথায়? ইউক্রেনের সামনে তিনটি বড় সমস্যা রয়েছে। ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ছড়িয়ে ছিটিয়ে গেছে, সব অঞ্চলে সমানভাবে সুরক্ষা নেই। গোলাবারুদের সংকট, পশ্চিমা সহায়তা কমে যাওয়া, ইউক্রেনকে প্রতিটি রকেট মিসাইল খুব হিসেবে ব্যবহার করতে হচ্ছে। দীর্ঘ যুদ্ধ সৈন্য সংকট তৈরি করেছে। ড্রোন প্রতিরক্ষা ও ইলেকট্রনিক ওয়ারফ্রেম টিমের সংখ্যা সীমিত। ঠিক এই দুর্বলতার উপর ভিত্তি করেই রাশিয়া ড্রোন কেন্দ্রিক যুদ্ধের আরও আগ্রাসী করছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর পরিকল্পনা করেছে। প্রতিক্রিয়া, ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো পরিষ্কার বলেছে, ইউক্রেন এখন সবথেকে বেশি দরকার এয়ার ডিফেন্স সিস্টেম, বিশেষ করে। কিন্তু পশ্চিমা সহায়তা ধীরে আসছে। রাজনৈতিক মতভেদ, বাজেট ও যুদ্ধক্রান্তি সব মিলিয়ে সিদ্ধান্তগুলো বিলম্বিত হচ্ছে। রাশিয়া এই সুযোগকে কাজে লাগাচ্ছে। সামনের দিনগুলো কি হতে পারে? যুদ্ধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ড্রোন হচ্ছে নতুন ফ্রন্ট লাইন। বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ডিপো, কমিউনিকেশন টাওয়ার, এগুলোর উপর হামলা বাড়ছে। ইউক্রেনকে একই সঙ্গে বহু ফ্রন্টে প্রতিরক্ষা বাজেট রাখতে হবে, যা কঠিন। রাশিয়ার ড্রোন প্রোডাক্ট আরও বাড়াবে রাশিয়ার নিজস্ব লাইন, ইরানি প্রযুক্তি সব মিলিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি ড্রোন তৈরি করছে রাশিয়া। ফলে আগামী মাসগুলোতে ব্যাপকভাবে ব্যবহার করবে, আর ইউক্রেনকে এই নতুন যুদ্ধ পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে। এটাই ছিল আজকের বিশ্লেষণ। আপনারা দেখছেন গ্লোবাল ওয়্যার ডেস্ক। আমি অনেক আবার দেখা হবে পরবর্তী যুদ্ধ বিশ্লেষণে। ধন্যবাদ সকল দর্শককে।